জিওর নতুন মিউচুয়াল ফান্ড লঞ্চ হয়ে গেছে। একটা না, একসাথে 3টে মিউচুয়াল ফান্ড এনারা লঞ্চ করেছে। যেমনটা আমার আগের একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন, জিও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসবে, তো খুবই তাড়াতাড়ি এনারা চলে এসেছে এবং প্রচুর মানুষ কমেন্ট করছিলেন এই ভিডিওটাই যে কবে আসবে, কিভাবে আমরা ইনভেস্ট করতে পারবো। তো আমি বলেছিলাম লঞ্চ যখন হয়ে যাবে আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তো একসাথে 3টে মিউচুয়াল ফান্ড লঞ্চ হচ্ছে। চলুন আমরা দেখে নিই কি কি মিউচুয়াল ফান্ড এনারা লঞ্চ করছেন প্রথমে, এবং আপনাদের কি কি বিষয় জানা উচিত, এবং আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা প্রথম থেকে ভিডিওটি দেখুন। তো যেমনটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারেন। আপনারা যেই অ্যাপ্লিকেশন ইউজ করেন ইনভেস্টমেন্ট করার জন্য সেই অ্যাপ্লিকেশন থেকে এটা হবে, কোনো রকম সমস্যা নেই। ওপরে যেখানে সার্চ বার আছে সেখানে যাবেন এবং এখানে জিও লিখে সার্চ করবেন, জিও দেন ব্ল্যাক রক এটা লিখে সার্চ করা মাত্রই দেখবেন আপনার সামনে 3টে অপশন আসবে। এই 3টে মিউচুয়াল ফান্ড এনারা লঞ্চ করছেন। আমি আপনাদেরকে প্রথমে বলে দিই যে মিউচুয়াল ফান্ড লঞ্চ করার জন্য প্রথমে একটা প্রসেস হয়, সেই প্রসেসটাকে বলা হয় NFO, যার ফুল ফর্ম হচ্ছে নিউ ফান্ড অফারিং। মানে কোনো মিউচুয়াল ফান্ড যদি লঞ্চ হতে চায় হঠাৎ করে তাকে মার্কেটে একদম নামিয়ে দেওয়া হয় না, তাকে বলা হয় NFO। সুতরাং জিওর যে মিউচুয়াল ফান্ডগুলো সেগুলো গতকাল মানে 30 তারিখ থেকে NFO ইনক্লুড হয়ে গেছে। আজকে 1 তারিখ NFO তে থাকবে, আগামীকাল থাকবে এবং আগামীকাল থেকেই ব্যাস NFO শেষ হয়ে যাবে। দেন 4 তারিখ থেকে এরা লিস্ট হয়ে যাবে, মানে 2 দিন পর থেকে এরা একদম মার্কেটে লিস্ট হয়ে যাবে। তো এরা NFO ফর্মে আছে, আপনি চাইলে এখনো ইনভেস্ট করতে পারেন। NFO তেই ওরা ইনভেস্টমেন্ট তোলে। তো এই NFO ফর্মে আছে। আমি যখন জিও ব্ল্যাক রক যখন সার্চ করেছি আপনি দেখতে পারেন 3টে ফান্ড এসছে, তার সাথে প্রত্যেকটা নিচে লেখা আছে NFO। NFO কথার মানে আপনাকে বললাম নিউ ফান্ড অফারিং, মানে নতুন ফান্ড আসার সময় NFO এই প্রসেসটার মাধ্যম দিয়ে মার্কেটে আসতে হয়। তো এনারা 3টে ফান্ড NFO তে লিস্ট আছে, 4 তারিখে এটা মার্কেটে লিস্ট হয়ে যাবে। তো দেখুন 3টে ফান্ডের নাম আমরা দেখতে পাচ্ছি। প্রথমে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড ডিরেক্ট গ্রোথ, দ্বিতীয়টার নাম হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড ডিরেক্ট গ্রোথ, আর তৃতীয় নম্বরটার নাম হচ্ছে জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড ডিরেক্ট গ্রোথ। সুতরাং এই 3টে ফান্ড এনারা লঞ্চ করছে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই 3টে ফান্ড হচ্ছে ডেব্ট ক্যাটাগরির ফান্ড। ডেব্ট ক্যাটাগরি মানে মিউচুয়াল ফান্ড যত ধরনের হয় তার মধ্যে সব থেকে লোয়েস্ট রিস্ক ক্যাটাগরিতে এই ফান্ডগুলো পড়ে। এদের রিটার্ন কিন্তু প্রচন্ড বেশি হয় না, যেরকম আমরা অন্য মিউচুয়াল ফান্ডে দেখি 12%, 13%, 15%। এই মিউচুয়াল ফান্ডগুলোর ডেব্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলো শুধুমাত্র 6, 6.5, 7 কিংবা 7.5% হাইয়েস্ট রিটার্ন দিয়ে থাকে। এর মধ্যে এই ডেব্ট ক্যাটাগরির মধ্যেও দেখতে পাচ্ছেন এনারা 3টে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে। প্রথমটার নাম হচ্ছে ওভারনাইট ফান্ড ডিরেক্ট গ্রোথ। তো আমরা দেখতেই পাচ্ছি এই ফান্ডটির ব্যাপারে সমস্ত ডিটেলস এনারা দিয়েছেন, কত তারিখে লঞ্চ হয়েছে। দেখুন যেমন আপনাকে বললাম 30শে জুন লঞ্চ হয়েছে, 2 জুলাই পর্যন্ত এটা থাকবে NFO লিস্টিং এ। তারপর এটা অ্যালটমেন্ট ডেট হয়ে যাবে 4 জুলাই আপনার এটা অ্যালটমেন্ট হয়ে যাবে। আপনার ন্যাব এখানে দেখাচ্ছে 1000 রুপিস। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছেন এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোড। দেখছেন এখানে এক্সিট লোড কিছুই নেই, কারণ এই ধরনের ওভারনাইট ফান্ড গুলোতে খুব একটা এক্সপেন্স রেশিও থাকে না। স্ট্যাম্প ডিউটি এবং এখানে ট্যাক্সেশন দেখাচ্ছে, এবং এখানে দেখুন মিনিমাম যে ইনভেস্টমেন্টটা সেটা 500 রুপিস। মিনিমাম SIP আপনি করতে পারেন 500 রুপিস। তারপরে দেখা যাচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট, কারা এই ফান্ডটাকে ম্যানেজ করছে। যেমনটা আমি আপনাকে এর আগেও ভিডিওতেও বলেছিলাম যে এরা প্রথমে ডেব্ট মিউচুয়াল ফান্ডে লঞ্চ করতে চাইছে, তো সেটাই এনারা করছে। যারা যারা এই মিউচুয়াল ফান্ডটা ম্যানেজ করছে তাদের নাম এখানে দেখতে পাচ্ছেন 3 জনা। তো এই মানুষগুলো এই মিউচুয়াল ফান্ডগুলোকে ম্যানেজ করবে যারা খুব এক্সপার্ট, এবং তার সাথে এখানে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কিছু লেখা আছে এখানে। এই হলো টোটাল ফান্ডের বা NFO ডিটেলস আপাতত। আপনারা যারা যারা চাইছেন যে আমরা কিভাবে ইনভেস্ট করবো কিছু, আপনি চাইলে এখনো ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর রাইট সাইডে দেখুন আমি কম্পিউটার থেকে করছি বলে এরকম দেখাচ্ছে, মোবাইল থেকে করলেও সেম। আপনি রাইট সাইডে দেখুন এখানে স্টার্ট SIP আছে, আপনি চাইলে এখানে 1 টাইমে গিয়ে আপনি 1 টাইমও করতে পারেন। সুতরাং এই দুটো অপশন যেটা আপনি চান, যদি চান SIP করতে কিংবা 1 টাইম করতে, তো আপনারা এখানে ক্লিক করে এখনই আপনারা এই NFO তে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো পরবর্তী ফান্ডটা আমরা দেখি মানি মার্কেট ফান্ড। এটাও তাই ওইরকমই সেম টাইপের NFO লিস্টিং এ আছে, এবং এটারও কোনো এক্সিট লোড আপাতত নেই, এবং এখানেও মিনিমাম ইনভেস্টমেন্ট 500 রুপিস। তো 500 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। এই ফান্ডের ব্যাপারে সমস্ত কিছু ওইভাবে লেখা আছে। আপনাকে যদি বলি রিটার্নের ব্যাপারে যারা ভাবছেন, আমি আপনাকে একটু দেখিয়ে দিই অন্য কোনো ফান্ড আছে মানি মার্কেট ব্যাপারে। তো ওই ফান্ডগুলো একটু সার্চ করে যদি আমরা দেখি, তো যেমনটা দেখতে পাচ্ছেন আগে থেকে যেসব ফান্ড মার্কেটে আছে মানি মার্কেট, তাদেরকে আমি যদি সার্চ করে দিই টাটা মানি মার্কেট মিউচুয়াল ফান্ডে যান, তো দেখতে পাচ্ছেন এদের রিটার্ন হচ্ছে 7.74%। মানে সেই ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতন 12%, 13% এনারা দেয় না, কারণ এগুলো খুবই অল্প রিস্ক জাতীয় ফান্ড। তো প্রথম যেহেতু শুরু করছে জিও, তো এই ধরনের মিউচুয়াল ফান্ড দিয়ে এরা শুরু করতে চাইছে। যে 3টে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে প্রত্যেকটা
ডেব্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, এদের সবারই রিটার্ন প্রায় ওই রকম 6, 6.5, 7 এরকম। তো আপনারা যদি চান আপনারা ইনভেস্ট করতে পারেন আপনাদের উপরে। যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আমি এখানে গ্রোতে আপনাকে দেখালাম, আমি আইএনডি মানিতে গিয়ে একবার দেখিয়ে দিই আপনাকে। আইএনডি মানিতে গিয়ে যদি আপনি এখানে সার্চ বারে যদি জিও ব্ল্যাক রক লেখেন, উপরে দেখুন 3টে এনএফও এখানেও চলে এসেছে। যেটাতে আপনাদের ইচ্ছা সেটাতে আপনারা গিয়ে সেটার ব্যাপারে সমস্ত কিছু চেক করতে পারেন এবং আপনারা ইনভেস্টও করতে পারেন। এখানেও সেম সমস্ত ডিটেলস এখানেও দেওয়া আছে, আপনারা চাইলে এই এনএফওতেও ইনভেস্ট করতে পারেন। জাস্ট এখানে ইনভেস্ট নাও ক্লিক করবেন, তারপরে আপনার সামনে আসবে যে আপনি ওয়ান টাইম করতে চাইছেন নাকি এসআইপি করতে চাইছেন। যে অ্যামাউন্ট আপনি করতে চাইছেন সেটা দেবেন, এন্ড তারপরে কন্টিনিউ করলে ইনভেস্ট হয়ে যাবে। খুবই সিম্পল, যেরকম ভাবে আপনারা অন্য ইনভেস্টমেন্ট করে থাকেন। তো যারা এখানে জানতে চাইছেন যে মোবাইল থেকে কিভাবে এই জিনিসগুলো দেখা যাবে, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে গ্রো অ্যাপ্লিকেশন ওপেন করেছি এবং এখানে সার্চ বারে গিয়ে সেম জিও ব্ল্যাক রক লিখে সার্চ করতে পারেন। দেখুন এই 3টে লিস্ট এখানেও চলে এসেছে এবং এর মধ্যে থেকে যে কোনো একটা গিয়ে আপনি এখানে চাইলে সমস্ত ডিটেলস আপনি একটু দেখে নিতে পারেন। এবং তার সাথে সাথে আপনি এখানে নিচে দেখুন দুটো অপশন এখানেও দেখাচ্ছে, যেটা হচ্ছে কি ওয়ান টাইম অ্যান্ড এসআইপি। সুতরাং এই ওয়ান টাইম বা এসআইপি তে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনারা আপনাদের মতন ইনভেস্টটা করতে পারেন। এছাড়াও আপনারা যারা জিও ফাইন্যান্স বলে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা যারা ব্যবহার করেন তাদেরকে আমি বলে দিই কিভাবে আপনারা দেখবেন। জিও ফাইন্যান্স এটাই হচ্ছে ওদের নিজস্ব অ্যাপ জিওর, সেখান থেকে আপনারা চাইলে এই জিনিসগুলো দেখতে পারেন। তো এই অ্যাপ্লিকেশন যারা ব্যবহার করেন তারা করতে পারেন, আদারওয়াইজ আপনারা যেই অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না কেন ইনভেস্টমেন্ট করার জন্য সেই অ্যাপ্লিকেশনটাও করতে পারেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসবেন এবং একদম নিচে দেখবেন এখানে অপশন আছে অনেক কটা, একদম শেষের অপশনটা ইনভেস্টে যে ক্লিক করবেন দেখবেন এখানে এরকম দেখাবে। নিচে আপনাকে এখানে বলবে যে আপনার একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এক্সপ্লোরে ক্লিক করব, যে ক্লিক করব দেখবেন এখানে করে দেখাচ্ছে এনএফও ফর্মে এদের 3টে মিউচুয়াল ফান্ড। ভিউ অলে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এদের এখানেও দেখেন 1টা 2টো এবং এই 3টে এনএফও এখানে দেখাচ্ছে। তো এখান থেকেও সেম, এখান থেকেও সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। খুব লো রিস্ক মিউচুয়াল ফান্ড এনারা লঞ্চ করেছে প্রথমে। তো এখানেও যে ইনভেস্টমেন্ট বাটনটা আছে এখান থেকে ক্লিক করে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো এই হলো টোটাল জিওর আপাতত ব্যাপার মিউচুয়াল ফান্ডের। এনারা 3টে মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে, 3টে ডেব্ট ক্যাটাগরি, খুব লো রিস্ক এই ফান্ডগুলো এবং এখানে রিটার্নও অতটা হাই হয় না। তো সেই সব ফান্ড দিয়ে এনারা লঞ্চ করেছে। আগামীতে এরা সব ধরনের ফান্ড লঞ্চ করবে। তো দেখা যাক কি কি করছে, যখন যেরকম ফান্ড লঞ্চ করবে কেমন হয় আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিও করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আর আরো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে যাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি আরো ইনভেস্টিং এর ব্যাপারে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই যাবেন, ইনভেস্টিং এর ব্যাপারে আরো ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন।